একটা পাথরের আঘাত যখন নবীর গায়ের মধ্যে লাগে রে বাবা, নবীজির শরীর থেকে পাথরের সঙ্গে গোস্ত চামড়া খসে খসে জমিনে পড়ে যায়। নবী আমার চিৎকার করে কাঁদে আর ডেকে ডেকে বলে, তায়েফের কাফিরেরা রে, তোরা আমাকে আর মারিস না, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, তোরা আমার গায়ের মধ্যে আর আঘাত করিস না, আমি নবী সহ্য করতে পারি না। আমার নবীর গায়ের মধ্যে পাথরের আঘাত করতে করতে নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে নবীজির জুতা মোবারক পায়ের সঙ্গে লেগে যায়, নবী আমার বেহুশ হয়ে পড়ে যায়। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন, আফা হাসিবতুম আইযান্নুকুম, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? সূরা সাদের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, কোনো কিছু অনর্থক বানাই নাই। আল্লাহ কেন বানান নাই বলেন তো? অনর্থক বানান নাই। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ অনর্থক বানান নাই, তাহলে কেন বানাইছেন আপনি আমাদেরকে একটু জানায়া দেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে, আমি মানুষ এবং জিনকে বানাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝে থাকলে, আল্লাহর আয়াতের অর্থ বুঝে থাকলে বলেন, আমাকে আপনাকে আল্লাহ কেন বানাইছেন? উত্তর দেন, কেন বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন, কেন বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝতে পারলাম আপনি আমাদেরকে আপনার ইবাদত করার জন্য বানাইছেন, তাহলে আল্লাহ জানিয়ে দেন কতদিন আপনার ইবাদত করতে হবে। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলে, ওয়াবুদ রাব্বাকা, এ দুনিয়ার বান্দারা, ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত, অর্থাৎ মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝে থাকলে বলেন, আমাকে আপনাকে আল্লাহ ইবাদত করতে বলছেন কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আবার বলেন, কোন পর্যন্ত? বলেন, মরণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে বলেছেন। এর মানে কি আমাদের আপনাদের সকলের মরণ হবে? সূরা আনকাবুত 57 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, প্রতিটি নফসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে বলেন?
মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এখন এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝতে পারলাম আমাদের মরণ হবে, আল্লাহ আমি বাংলাদেশের সন্তান, এই মরণ থেকে বাঁচার জন্য পালায়ন করে চীন দেশে চলে যায়, আমেরিকাতে চলে যায়, জাপান চলে যায়। এই পালায়নের মাধ্যমে এই মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা আল্লাহ জানায়া দাও। আমার আল্লাহ বলেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, মরণ থেকে পালন করে তোমাদের কোনো লাভ হবে না। কুল্লা ইয়ানফাকুমুল ফিরার, মরণ থেকে পালন করে বাঁচতে পারবে না। তুমি যদি মরণ থেকে বাঁচার জন্য চীন দেশেও চলে যাও, ওই দেশেও তোমার মরণ হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশ থেকে অনেকেই সৌদি যায়, আছে না নাই? ওখানে অনেকের মরণ হয়, লাশটা আমাদের দেশে আনে, হয় কি হয় না বলেন? আমেরিকায় চলে যায়, সেখানে মরণ হয়, লাশটা দেশে আনে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝতে পারলাম মরণ থেকে বাঁচার জন্য পালায়ন করে চীন দেশে গেলেও মরণ হবে। এ আল্লাহ, তাহলে তো মরণ থেকে বাঁচার জন্য চীন দেশে গেলেও মরণ হবে। আল্লাহ, আমি যদি মরণ থেকে বাঁচার জন্য লোহা দিয়া ঘর বানাই, কাঁচ দিয়া ঘর বানাই, যে ঘরের মধ্যে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, আল্লাহ আমি যদি মরণ থেকে বাঁচার জন্য এই লোহার ঘরের মধ্যে যেখানে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, যে জায়গায় একটা মশা পর্যন্ত ঢুকতে পারবে না, কাছের ঘর বানায়া ওই ঘরের মধ্যে পালায়ন করি, আল্লাহ তারপরেও কি আমার মরণ হবে না? আল্লাহ জানা দাও। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি ওই আবদ্ধ ঘরের মধ্যে, দুর্গের মধ্যে পালায়ন করো, যেখানে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, ওই জায়গায়ও তোমার জান কবজ করার জন্য মালাকুল মউত চলে যাবে। আয় আল্লাহ, বুঝতে পারলাম মরণ থেকে বাঁচার জন্য আমি যদি লোহার ঘর বানাই, যেখানে পিপিলিকা পর্যন্ত যাইতে পারবে না, ওই জায়গায়ও মালাকুল মউত ঢুকে আমার জানটা নিয়ে আসবে। আল্লাহ গো, মরণের এক মুহূর্ত সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, ওই সময় আমি যদি মালাকুল মউতকে বলি, মালাকুল মউত তুমি আমার জানটা নেওয়ার জন্য আসছো, ভালো কথা, সামনে আমার মেয়ের বিয়ে, আমার 5 দিন পরে নিয়ে যাও, 1 মাস পরে নিয়ে যাও, 1 বছর পরে নিয়ে যাও, অথবা একটা বাড়ি করবো তারপরে আমার মরণ দিও, জমি কিনবো তারপরে মরণ দিও, বলেন দিবেনি? আমার আল্লাহ সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটি মানুষের জন্য মরণের নির্দিষ্ট সময় আছে, প্রতিটি নফসের জন্যই মরণের নির্দিষ্ট সময় আছে। ওই সময়টা যখন চলে আসবে রে বাবা, দিলের কানটা লাগায়া দাও, তোমার নির্দিষ্ট একটা মরণের সময় লেখা আছে, আমার নির্দিষ্ট মরণের সময় লেখা আছে। আজকে কামালের মায়ের মৃত্যুর নামটা লেখা ছিল, এই জন্য কামালের মা আজকে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, কেউ তাকে ফিরাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, এ বান্দা, দুনিয়াতে ঘুষ দিলেই তো তোমার ফাইলটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু মালাকুল মউত যখন চলে আসবে, ওই সময় 1000 বললে ঘুষ দিলেও তোমার মরণটা সামান্য আগে এবং পরে করবে না। যেই সময় তোমার মরণটা লেখা, ওই সময়ই তোমার মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। সামান্য আগেও না, লা ইস্তাকদিরুনা সাআতা
দাও, ওয়ালা ইস্তাকদিমুন, সামান্য আগেও হবে না, সামান্য পরেও হবে না। ভাই দোস্ত বুজুর্গ, যেই সময় তোমার মরণ লেখা আছে ওই সময় তোমার মরণ হবে, তুমি যেখানেই থাকো না কেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মরণ সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের শোনাবো, যে হাদিসের অল্প বিশেষ কিছু তেলাওয়াত আমি আপনাদের সামনে শুরুতেই করেছিলাম। আন বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবী হযরত বারা ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সঙ্গে একটা জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য বের হইলাম। জানাজা ছিল আনসারী সাহাবীর জানাজা। কার জানাজা বলেন? জোরে বলেন, কার জানাজা? একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য নবীজির সঙ্গে আমরা বের হইলাম। ফাং তাহাইনা ইলাল কবরি, তাই নবীজির সঙ্গে আমরা কবর পর্যন্ত পৌঁছে গেলাম। কবর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম ইউলহাদু, এখনো কবরের মধ্যে লাশ নামানো হয় নাই, অথবা কবর খনন করা হয় নাই, একটু দেরি। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আল্লাহর নবী ওই গোরস্থানের মধ্যে বসে পড়লেন। ফাজালাসনা হাওলাহু, আমরাও নবীজির চারপাশে বসে পড়লাম। জানাজা পড়া একটু দেরি, আল্লাহর নবী গোরস্থানে গেছেন জানাজা পড়ার জন্য। জানাজা যেহেতু একটু দেরি, আল্লাহর নবী ওই গোরস্থানের সুন্দর বসে পড়লেন। সাহাবী বলেন, নবীজির বসা দেখা আমরা সাহাবীরাও নবীজির চারপাশে গোল হয়ে বসে গেলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলেন, নবীজির সামনে আমাদের বসাটা কেমন ছিল? বলে কান্না আলা রুসিনা আত-তায়র, আমাদের মাথায় পাখি বসলে যেমন নীরব হয় মানুষ, আমরাও এমন নীরব হয়ে বসলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে। সুবহানাল্লাহ বলেন। কতটা শান্ত শিষ্ট হয়ে বসলে একজন মানুষের মাথায় পাখি বসতে পারে। নবীজির সামনে সাহাবায়ে কেরামের আদব এত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোনো কথা বলেন না। ফি ইয়াদিহি উদুন, আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি। ইয়ানকুতু বিহি ফিল আরদি, আল্লাহর নবী ওই হাতের মধ্যে লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছেন। হঠাৎ নবীজি ফারাফা রাসাহু, মাথাটা উপরের দিকে উঠাইলেন। সুম্মা ক্বালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য কইরা বলেন, ইস্তাঈযু বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও, মিন আযাবিল কবরি, এই গোরস্থানের কবরের আযাব থেকে। আল্লাহু আকবার বলেন। নবীজি কি বললেন? ইস্তাঈযু বিল্লাহি, পানা চাও আল্লাহর কাছে, মিন আযাবিল কবরি, এই কবরের আযাব থেকে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কথাটা নবীজি মাররাতাইন আও সালাসান, দুইবার অথবা তিনবার বলছেন। কয়বার বলছে বলেন? দুইবার অথবা তিনবার। নবী আমার দুইবার তিনবার বলছেন কেন? এই কথাটার বড় গুরুত্ব আছে। কি আছে জোরে বলেন? গুরুত্ব আছে। যেই কথাটার গুরুত্ব যত বেশি, ওটা বারংবার রিপ্লাই নবীজি করতেন। একবার, দুইবার, তিনবার পর্যন্ত নবীজি বলতেন। তো এখানে উম্মত গুনাহগার হইলে জাহান্নামে যাবে, কবরের আযাব হবে। উম্মতের মায় নবীজি বারবার বলছেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, এ আমার উম্মত তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কবরের আযাব ভয়াবহ, এই কবরের আযাব বড় মারাত্মক। নবী আমার বলেন, কবর হলো মানুষের প্রথম, আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবর থেকে যে পার পাওয়া যাবে, বাকি সমস্ত ঘাঁটি থেকে সহজে সে পার পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। কবরে যদি আটকা পড়ে যাও,
কবর যদি ধরা খেয়ে যাও ওদের কসম অন্য ঘাটি পার হইতে পারবা না, ফুলসিরাত মিজান পার হইতে পারবা না, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। নবী এটা উম্মতের মায়ায় উম্মতের দয়ায় বলছেন, কথা বলেন ঠিক কিনা? নবী আমার উম্মতকে কেমন মায়া করতেন, কেমন মায়া করতেন। উম্মত জাহান্নামে যাবে এই বিষয়টা তার অন্তরের মধ্যে কত ভয় রাখতেন যে একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। নবী আমার সুখের সময়ও উম্মতকে বলেন নাই, দুঃখের সময় বলেন নাই, ঠিক কিনা জোরে বলেন? নবী আমার সুখের সময় বলেন নাই, দুঃখের সময় বলেন নাই। নবী আমার মেরাজে গিয়েছিলেন, গত হয়ে গেছে রজব মাসে নবীর মেরাজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? নবী মেরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, ওই আনন্দ মুহূর্তেও নবী উম্মতকে বলেন নাই আল্লাহু আকবার বলেন। নবী আমার তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন, ওই রক্তাক্ত অবস্থায় নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, ওই সময় উম্মতকে বলেন নাই। হাসরের ময়দানে যখন সবাই নফসি নফসি করবে ওই সময় নবী সমস্ত নবীরা নফসি নফসি করবে, কিন্তু ওই সময় কঠিন মুসিবতের সময় আমার নবী আমাকে আপনাকে ভুলবেন না, ওই সময় নবী বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। নবী আমার সুখের সময় বলেন নাই, দুঃখের সময় বলেন নাই। নবীজির জন্মের আগেই নবীজির পিতা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? নবীর জন্মের পরে নবীজি দাদার সঙ্গে মার সঙ্গে গিয়েছেন বাবার কবর জিয়ারত করার জন্য। মা এবং দাদার সঙ্গে কবর জিয়ারত করে নবী মক্কায় ফেরার সময় আবওয়া নামক জায়গায় পৌঁছার পরে আমার নবীর মা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজির লালন পালনের দায়িত্ব দিয়ে যান। দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজি 8 বছর পর্যন্ত লালিত পালিত হয়। নবীজিকে আব্দুল মুত্তালিব কাবার ছায়ায় নিজে বসতেন, অন্য কেউ বসতো না, কিন্তু নবীজি আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার নাতি আব্দুল মুহাম্মদকে ওই কাবার ছায়ায় বসাইতেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি তার দাদার ছায়ায় লালিত পালিত হয় 8 বছর পর্যন্ত। 8 বছর বয়সে নবীজির দাদাও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়, নবী একদম ইতিম হয়ে যায়। এরপর নবীজির দাদা ইন্তেকালের সময় নবীজির চাচা আবু তালেবের হাতে দায়িত্ব দেওয়া যায়, এই সন্তানকে দেখে রাখবা, এই সন্তান বড় ভাগ্যবান সন্তান, এ বড় বরকতময় সন্তান, একে কখনোই তুমি ছেড়ে দিবা না, যত বিপদ আসুক না কেন তুমি এই শিশু মুহাম্মদকে ছাড়বা না। চাচা আবু তালেবের তত্ত্বাবধানে নবীজি নবুয়ত পর্যন্ত লালিত পালিত হয়। নবী আমার যখন 25 বছর বয়স হয় ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিবাহ করেন। বিবাহ করার পরে কিছুদিন পর নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়। নবীজির হৃদয়টা বড় ভারাক্রান্ত হয়ে যায়, কারণ মক্কার কাফেররা তার চাচার সাহসে, তার চাচার লিডারের কারণে আল্লাহ নবীর গায়ে হাত দিতে ভয় পেত, আল্লাহ নবী কিছু বলতে ভয় পেত। কিন্তু যখন আল্লাহ নবীর চাচা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায় তখন নবীজির মনটা বড় ভেঙে গেলেন। তার মাত্র কয়েকদিন পরে নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীজির বড় কাছের মানুষ ছিলেন, নবীজির কলিজা ছিলেন। শত দুঃখ বেদনার মধ্যেও আম্মাজান খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। নবীজির কয়েকটা ব্যথা যখন জমা হয়ে গেল, একেতে চাচা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন, তারপরে খাদিজাতুল কুবরা বিবি তিনিও চলে গেলেন, নবীর মনটা বড় ভেঙে গেলেন। আমার আল্লাহ দেখেন নবীজির মনটা বড় ভাঙা। নবী আমার কি করলেন, ভাঙা হৃদয় নিয়ে তায়েফের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। মুসলমান বন্ধুরা আমার দিলের কানটা লাগায়া দেন, নবীজি আমার বারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফের ময়দানে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষদেরকে নবী আমার দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু নবীজির দাওয়াত কোনো কাফের মুশরিকরা গ্রহণ করেন না। এ মুসলমান ইমানদার দিলের কানটা লাগায়া দেন, তায়েফের কাফের মুশরিকরা নবীর দাওয়াত গ্রহণ করে না, বরং নবীজিকে মারধর শুরু করে দেয়। আমার নবী মায়ার নবী, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর গায়ের মধ্যে তায়েফের দুষ্ট ছেলেরা পাথরের আঘাত করে, নবীজির গায়ের মধ্যে পাথর মারে।
একটা পাথরের আঘাত যখন নবীর গায়ের মধ্যে লাগে রে বাবা, নবীজির শরীর থেকে পাথরের সঙ্গে গোস্ত চামড়া খসে খসে জমিনে পড়ে যায়। নবী আমার চিৎকার করে কাঁদে আর ডেকে ডেকে বলে, তায়েফের কাফিরেরা রে, তোরা আমাকে আর মারিস না, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, তোরা আমার গায়ের মধ্যে আর আঘাত করিস না, আমি নবী সহ্য করতে পারি না। আমার নবীর গায়ের মধ্যে পাথরের আঘাত করতে করতে নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে নবীজির জুতা মোবারক পায়ের সঙ্গে লেগে যায়, নবী আমার বেহুশ হয়ে পড়ে যায়। জিবরাইল আমিন দুনিয়াতে এসে নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি শুধু একবার আদেশ দেন, এই তায়েফের দুই পাশের পাহাড়, এই পাহাড় দুইটাকে চাপ দিয়া তায়েফ বাসীকে আমি ধ্বংস করিয়া দেই। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল তুমি এদেরকে ধ্বংস করে দিবা? আরে জিবরাইল তুমি এদেরকে ধ্বংস করিয়া দিলে আমি নবী কাদেরকে দিনের দাওয়াত দিব? আল্লাহু আকবার। এরা জিবরাইল এরা ঈমান আনে নাই, এরা ঈমান আনে নাই, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে হতে পারে তারা তো ঈমান আনবে। আমি চাই না আমার কোন উম্মত জাহান্নামে যাক। আল্লাহু আকবার। আমি চাই না আমার কোন উম্মত জাহান্নামের আগুনে জ্বলুক। আমি নবী এটা চাই না আমার উম্মত জাহান্নামের মধ্যে জ্বলুক। আরে জিবরাইল না না, তুমি এদেরকে ধ্বংস করিয়া দিও না। আমার নবী পরাক্রান্ত হৃদয় নিয়ে ওই তায়েফের ময়দান থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে মক্কার আবু জাহেল নবীকে ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, কই তোমার না বলে একজন আল্লাহ আছে, তোমারে বড় ভালোবাসে, কো মক্কার মানুষ তো তোমাকে মানে না, তোমারে সম্মান দেয় না। ওই তায়েফ চইলা গেল, ওই তায়েফের মানুষ তারাও তো তোমারে মুহাব্বত করে না, ভালোবাসে না, তোমার দাওয়াত গ্রহণ করে না, তোমারে মারধর করে তাড়ায়া দিল। আরে মুহাম্মদ, তোমার সম্মানটা কোথায় রইল? তোমার মর্যাদা কোথায় রইল? তোমার আল্লাহ কোথায় গেল? তোমার আল্লাহ কি তোমার সাহায্য করতে পারে না? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠাইয়া দেয়, বলে জিবরাইল যাও যাও আমার নবীর কানের মধ্যে গিয়া বলো, এ নবী গো, এই দুনিয়ার জমিনের বেঈমান কাফের মুশরিক আবু জাহেল উতবা শয়বা আপনার সম্মান কি বুঝবে? এরা আপনার সম্মান কি বুঝবে? এরা আপনার মর্যাদা কি বুঝবে? আপনার মর্যাদা আকাশ চুম্বি। আল্লাহু আকবার বলেন। আপনার মর্যাদা সাধারণ কোন মর্যাদা নয় নবী গো, আপনার মর্যাদা তো আকাশ চুম্বি মর্যাদা। নবী গো, আল্লাহ আপনাকে দাওয়াত জানাইছে, আল্লাহর আরশে আপনাকে দাওয়াত জানাইছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ কেন দাওয়াত জানাইলেন? আমার নবীর চাচা মারা গেল, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। নবীর বিবি খাদিজা মারা গেল, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আমরা যদি বিপদে পড়ি, আমাদের যদি কেউ মারা যায়, আমাদের ভাই ভাতিজা বাবা মা আত্মীয় স্বজন সান্ত্বনা দেয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার নবীর তো মা নাই, আমার নবীর তো বাবা নাই। আল্লাহ আমার ডাক দা বলে, জিবরাইল যাও যাও, আমার নবীর দুনিয়াতে মা নাই বাবা নাই, আমার নবীর মনটা বড় ভারাক্রান্ত, কে সান্ত্বনা দিবে? কে সান্ত্বনা দিবে? দুনিয়াতে ভাই থাকলে সান্ত্বনা দেয়, কিন্তু নবীর তো ভাই নাই। দুনিয়াতে বাবা থাকলে সন্তানকে সান্ত্বনা দেয়, কিন্তু নবীর তো বাবা নাই। দুনিয়াতে মা থাকলে সন্তানকে সান্ত্বনা দেয়, কিন্তু নবীর তো মা নাই। এরে জিবরাইল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। আর আমি আমার নবীকে এত ভালোবাসি যে আমার নবীকে আমি দুনিয়াতে না, আসমানে আমার ঘর আরশের মধ্যে আইনা সান্ত্বনা দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার নবীকে আরশের দাওয়াত জানায়। দাওয়াত দেয় কেন? নবীর ভারাক্রান্ত হৃদয়টাকে সান্ত্বনা দিয়ে, বুঝ দিয়ে, নবীর ভারাক্রান্ত হৃদয়টাকে
খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা চায় আল্লাহকে খুশি করতে, আর আমার আল্লাহ চায় আমার নবীকে খুশি করতে। সুবহানাল্লাহ বলেন। আরো সে দাওয়াত জানাইছে, আল্লাহ পাক জিবরাইলকে বোরাক নিয়ে পাঠাইছে। জিবরাইল আমিন আসিয়া নবীজিকে বোরাকে উঠাইয়া রওনা হয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান। প্রথমে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আসরা বি আবদিহি, আল্লাহ কোরআনের মধ্যে বলেন। এরপর সেখান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, সেখান থেকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হইয়া লৌহ কলম ভেদ করিয়া আমার নবীকে আল্লাহ পাকের আরশের দরজায় নিয়া বোরাক নামায়া দেয়। আল্লাহু আকবার। আরশে মহল্লার দরজা বন্ধ দিয়ে দাঁড় করাইছে। দরজার মধ্যে দাঁড়ায় আল্লাহর নবী দাঁড়া রইছেন, পায়ের মধ্যে জুতা, পায়ের মধ্যে কি বলেন, জুতা মোবারক। আমার নবীর মনের মধ্যে একটা কথা স্মরণ হয়ে গেল যে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা জোরে বলেন। মূসা পয়গম্বর আল্লাহর সঙ্গে 400 বারের বেশি কথা বলছে, 450 বারের মতো। সুবহানাল্লাহ কোন। এই মূসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছে। একদিন মূসা নবী জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠছে। আমার আল্লাহ ডাক দিয়া কফাখলানা আলাইকা ইখলানা আলাইকা, এ মূসা তুমি তোমার জুতা খোলো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ মূসা নবীরে ডাক দেয়, মূসা নবী তোমার জুতা খোলো, কারণ এটা পবিত্র উপত্যকা, এটা পবিত্র উপত্যকা। তুর পাহাড় বড় পবিত্র, এই পবিত্র জায়গায় তোমার জুতা নিয়ে আসা ঠিক হয় নাই। এ মূসা তুমি জুতা খোলো। মূসা নবী জুতা খুলছেন। সুবহানাল্লাহ। আমার নবীর কথা মনে পড়ছে যে মূসা নবী তুর পাহাড়ে গিয়ে জুতা খুলতে হয়। আমি নবী আরশের মধ্যে আসলাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা লৌহ কলম ভেদ কইরা আরশের দরজায় দাঁড়াইছি। আরশের দরজায় পা দিব, আমার পায়ের মধ্যে জুতা মোবারক। আল্লাহ যদি তুর পাহাড়ের মধ্যে দাঁড়াইতেই মূসা নবীর জুতা খুলতে বলে, আমি নবী আল্লাহর আরশের দরজায় দাঁড়াইলাম, তাহলে তো আমার জুতা খোলা দরকার। আল্লাহু আকবার বলেন। খুলুকুল আযীম। আল্লাহ তো নবীরে উত্তম চরিত্র দিয়ে পাঠাইছেন, ঠিক কিনা জোরে বলেন। নবী আমার মনে মনে ভাবলেন জুতা খুলি। আল্লাহ অন্তরের খবর জানে না, জানে না, জোরে বলেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ অন্তরের খবর জানে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও আমার হাবিব, আপনি জুতা খুলবেন না। আল্লাহু আকবার বলেন। এ নবী আপনি জুতা খুলবেন না, আপনার জুতা খোলার প্রয়োজন নাই গো নবী। এ নবী আপনার জুতার ধুলা যদি আমার আরশে লাগে, আমার আরশটা ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নবী আপনার জুতার ধুলা যদি আমার আরশে লাগে, আমার আরশ তো ধন্য হয়ে যাবে। নবী আপনার জুতার খোলার দরকার নাই। আপনি মূসার কথা স্মরণ কইরা, আমি আল্লাহ মূসাকে জুতা খুলতে বলছিলাম, ওই কথা মনে কইরা আপনি আপনার পায়ে জুতা খুলতে যাচ্ছেন। এ নবী, মূসার মর্যাদা আর আপনার মর্যাদা এক নয়। আল্লাহু আকবার। মূসার মর্যাদা আপনার মর্যাদা এক নয়। মূসার সঙ্গে আপনার তুলনা করবেন না। ও নবী, আপনার সঙ্গে মূসার তুলনা করবেন না। আপনি নবী, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ যখন সূরা দুহা নাজিল করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ যখন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ নবীকে ডাক দা বলে, নবী গো, আল্লাহ আপনাকে অচি এমন কিছু দান করবেন, দিবেন, যা পায় আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন যখন এই আয়াতটা নবীর কানের মধ্যে বলছেন, তখন নবী আমার ডাক দা বলে, জিবরাইল, আমাকে খুশি করা কি আল্লাহর দায়িত্ব নি? আল্লাহু আকবার বলেন। আমাকে খুশি করা কি আল্লাহর দায়িত্ব নি? জিবরাইল ডাক দেয় বলে, হ্যাঁ নবী গো, আপনাকে খুশি করা আল্লাহর দায়িত্ব। আল্লাহু আকবার। আপনাকে খুশি করা আল্লাহর দায়িত্ব।
নবী আমার ডাক দেয়া বলে, এ জিবরাইল যাও যাও যাও, তাহলে আল্লাহর কাছে বলো আল্লাহ পাক আমারে খুশি যদি করতে চায়, আল্লাহ যদি আমাকে খুশি করার দায়িত্ব হয়ে যায়, তাহলে তুমি বলো যে আমি নবীকে আল্লাহ যদি জান্নাতের ভালো জায়গাও রাখে, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, দুনিয়ার সব নাজ নিয়ামত আল্লাহ আমাকে দান করে, আমি জান্নাতের মধ্যে থাকি আর আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকে, তাইলে কিন্তু আমি নবী খুশি হব না। আল্লাহু আকবার। যদি আল্লাহর দায়িত্ব হয়ে যায় আমি নবীকে খুশি করার, তুমি আল্লাহকে গিয়ে বলো যে আমার একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবী কিন্তু খুশি হব না, আমি নবী কিন্তু সন্তুষ্ট হব না। আল্লাহু আকবার। দেখেন নবী আমার কত আমাদের মায়া করেন, কত ভালোবাসেন। একবার চিন্তা করেন কত বড় কথা যে আল্লাহ আমাকে জান্নাতে রাখবে, দুনিয়ার সব নাজ নিয়ামত দিবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দিবে, আর আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী ওই জান্নাতের মধ্যে খুশি হব না। কত মায়া করছেন নবী আমাদের। আল্লাহু আকবার। জিবরাইল আমিন দৌড় দিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার হাবিব আপনার নবী তো জেদ করে বসছে। কয় কি জেদ ধরছে? কয় না আল্লাহ গো আপনার নবী বলেন কোন উম্মত যদি জাহান্নামের মধ্যে জ্বলে তাইলে নাকি আপনার হাবিব খুশি হবে না, সন্তুষ্ট হবে না। কয় জিবরাইল যাও আমার নবীকে বলো যে আমি কিয়ামতের ময়দানে আমার নবীকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইয়াফতাহিল্লাহু আলাইহি মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি। কয় আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ দান করবে, যেই জায়গায় নবীজি সেজদায় পড়িয়া আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে যাও আমার হাবিবকে বলে দাও আমি তাকে মাকামে মাহমুদ দান করব। ওই মাকামে মাহমুদের মধ্যে নবীজি সিজদায় পড়িয়া আমার প্রশংসা করবে, হামদ সানা করবে, আর আমি আল্লাহর কাছে সালতু ওয়াশফা তুশফা, যেই চাবে যা চাবে আমি আল্লাহ তাই দিয়া দিব। আল্লাহু আকবার। ওয়াশফা তুশফা, আর নবী আমার কাছে যেই সুপারিশ করবে ওই সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান হাসরের মাঠে সমস্ত নবীরা নফসি নফসি করবে, মুসা নবী নফসি নফসি করবে, ঈসা নবী নফসি নফসি করবে, ইব্রাহিম পয়গম্বর নফসি নফসি করবে, দাউদ পয়গম্বর নফসি নফসি করবে, ঈসা পয়গম্বর নফসি নফসি করবে। ওই সময় আল্লাহ এত রাগান্বিত হবে, এত রাগান্বিত হবে, আল্লাহ কাহার নামের রূপ ধারণ করবে। ইন্না রাব্বি কদ গাদাবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লাম ইয়াগদাব বা'দাহু মিথলাহু। কয় আমার আল্লাহ ওই দিন এত রাগ করবে যে ইতিপূর্বে এত রাগ আল্লাহ কোনোদিন করে নাই। এত রাগ করবে যে আল্লাহ ইতিপূর্বে কখনো এত রাগ করেন নাই, ভবিষ্যতেও আমার আল্লাহ এত রাগ করবেন না। ওই সময় আমার আল্লাহ ডাক দা বলবে আজকে কেউ আমার রাগ থামাইতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব হলো আমার। আল্লাহ বলবে কি আছো আজকে আমার সামনে দাঁড়াও। দুনিয়াতে কত অহংকার করতা, ক্ষমতার বাহাদুরি দেখাইতা, আজকের বাহাদুরি আমার। আল্লাহ এত বড় রাগান্বিত হবেন, ইতিপূর্বে কখনো আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতে আমার আল্লাহ এত রাগান্বিত হবেন না। ওই সময় আল্লাহ বলবে আজকে কে আছে আমার রাগ থামাইতে পারবে? আল্লাহ নিজেই বলবে হ্যাঁ একজন আছে যে আমার রাগ থামাইতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহর বিচারের কাঠগড়া দাঁড় হয়ে যাবে। আল্লাহর আরশের ডান পাশে একটা চেয়ার থাকবে, চেয়ারটা খালি পড়ে থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ডান পাশে একটা চেয়ার থাকবে খালি। আমার আল্লাহ ডাক দা বলবে জিবরাইল আজকের দিনে কেউ আমাকে সন্তুষ্ট করতে পারবে না, কেউ আমাকে খুশি করতে পারবে না, তবে একজন আছে যে আসলে আমার রাগটা পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে আসলে আমার রাগটা পানি হয়ে যাবে, যে আসলে আমার রাগটা থেমে যাবে। এ জিবরাইল যাও যাও মদিনা থেকে আমার নবীকে উঠাইয়া নিয়া আমার সিংহাসনের ডান পাশে বসাইয়া দাও। আল্লাহু আকবার। মদিনা থেকে আমার নবীকে আইনা আমার ডান পাশে বসাও। আমার নবী চেয়ে দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী
চেহারা দেখলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, আমার রাগ পানি হয়ে যাবে। দেখবেন দুনিয়াতে যদি কেউ খুব রাগ ওঠে, দাউনিয়া ঘুরে, ছেলে পাইলে কোপ দিয়ে মেরে ফেলবে, আজকে বিবিরে পাইলে কোপ দিবে, এমন সময় রাগ দিয়ে ঘুরতেছে, একটা খুব মহব্বতের বন্ধু এসে কি রে আব্দুল করিম তোর কি হয়েছে, দেখবেন তার রাগটা পানি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? বলবে দাও না করস কে, বলবে আরে কইস না, এই পোলাটা বড় ফাজিল, কথা শোনে না। ঠিক কিনা বলেন? ওরে আজকে পাইলে একটা কবি দিব, না দোস্ত রাগ করা যাবে না, পোলা মানে একটু দুষ্টামি করবোই, কথা কান ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বাবার দিলে ঠান্ডা হয়ে যায়, কারণ মহাব্বতের ব্যক্তি বলছে আরে সন্তানদের উপর রাগ করা যাবে না, মাঝে মধ্যে পোলা তো দুষ্টামি একটু করবোই, কথা কান ঠিক কিনা? আমার আল্লাহ সেই দিন কহার নামে রূপ ধারণ করবে, এত রাগ করবে, লাম ইয়াগদাব ক্বাবলাহু ওয়া লাম ইয়াগদাব বাদাহু, ইতিপূর্বেও আল্লাহ এত রাগ করবে না, করেন নাই, ভবিষ্যতেও করবে না। ওই রাগকে ঠান্ডা করবে। আল্লাহ বলবে আজকে আমার ডান পাশের চেয়ারটা খালি, এই জায়গায় আমার হাবিব নাই না, বসাও। আমার হাবিব যদি আমার পাশে বসে আর আমি তার দিকে তাকাবো, আমার হাবিবের চেহারা দেখলেই আমার রাগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জিবরাইল বলবে আল্লাহ কো মদিনাও তো দেখি না, মক্কাও দেখি না, সব দেখি সমান বরাবর, কারণ সিংহায় ফুৎকার হওয়ার পরে সব তো বরাবর হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, সিংহের মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে তখন সব তো তুলার মতো উড়বে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলবে আল্লাহ কই কই কই, আমি তো মদিনাও চিনি না, মক্কাও চিনি না, আরব সাগর চিনি না, লোহিত সাগর চিনি না। ও আল্লাহ সব তো বরাবর, কোথায় আমি চিনবো তোমার নবী কোথায়, মদিনা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন জিবরাইল ওই যে দেখো যে জায়গা থেকে আলোর রশ্মি আসমান বরাবর আসছে, আল্লাহু আকবার। দেখো যে এই জায়গা আলোকের রশ্মি, যেই জায়গা থেকে আলোকের রশ্মি আসমান বরাবর দেখা যায়, ওই জায়গায় গিয়া দেখো আমার নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরাইল একটা দৌড় মারবে আর ওই জায়গায় গিয়া আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীকে উঠাইয়া একটা টান দিয়াই না আল্লাহ ডান পাশে বসায়া দিবে, আল্লাহু আকবার। ডান পাশে যখন আল্লাহ নবীরে বসাবে, নবীজির দিকে আমার আল্লাহ বারবার তাকাবে আর তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এ মুসলমান, নবী আমাদের কত ভালোবাসতেন সেটা বুঝাইতে এদিকে আসলাম। নবী আমার মেরাজের গিয়া আরশের মধ্যে জুতা পায়ে দিয়ে ঢোকে, আল্লাহ জুতা খুলতে না করলেন, জুতা নিয়েই নবী আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। ওই জায়গায় গিয়েও আমার নবী, দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে ভোলে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, সালাম বর্ষণ হোক, রহমত বর্ষিত হোক ওই সমস্ত বান্দা, তোমার বান্দা যারা আমলে সলেহ করে, নেক কাজ করে, আল্লাহু আকবার। নবী দুঃখের সময় বলেন নাই, তায়েফের ময়দানে মায়ের খেয়েও নবী উম্মতকে বলে নাই, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি করবে, ওই সময়ও নবী আমাদেরকে ভুলবেন না। সুবহানাল্লাহ। কারণ সবচাইতে খুশির সময় নবীকে মেরাজে নিয়ে গেছে আল্লাহ। নবীজির মনটা বড় ভারাক্রান্ত, বলে কেন? নবীর চাচা মারা গেল, নবীর পিতৃতুল্য চাচা, যার ছায়ায় তিনি ছত্র ছায়ায় থাকতেন, তাকে মানুষ একটু হলেও কেয়ার করতে দেয় না। ওর চাচা বেঁচে আছে, কিছু করলে ডাইরেক্ট কিছু করা যাবে না, ওর চাচা অ্যাকশন নিবে। ওই চাচা মারা গেল, তারপর তার বিবি খাদিজা তার লক্ষ লক্ষ সম্পদ আল্লাহর নবীকে দিয়েছে আল্লাহ রাস্তায় বিলীন করার জন্য। খাদিজা নবীদের জন্য এত কষ্ট করছে। ও মুসলমান, সামনের সময় হলে একটু বলবো যে খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আর কবরকে কত ভয় পাইতেন। বলে ওই বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফের মানুষদেরকে দিনের দাওয়াত জন্য গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে ওই তায়েফের কাফেররা নবীর দাওয়াত গ্রহণ না কইরা নবীকে মারধর করলেন, বলে বাচ্চাদেরকে লালায় দিয়েছেন। ওই বাচ্চারা নবীর পিঠের মধ্যে পাথর মারে, পাথরের প্রতিটা আঘাতে নবীর পিঠ থেকে চামড়া গোস্ত খসে খসে মাটিতে পড়ে যায়, রক্ত দিয়ে জুতা লাল হয়ে যায়, জুতার পা লেগে যায়। ওই সময় জিবরাইল আমিন বলে নবী গো, আপনি একবার শুধু বলেন তায়েফের দুই পাশের পাহাড় চাপ দিয়া এই তায়েফদেরকে আমি ধ্বংস করে দেই। নবী আমার অজ্ঞান হয়ে যায়। ওই সময় বলে না জিবরাইল,
তুমি যদি এদেরকে ধ্বংস করো তাহলে কাদেরকে দিনে দাওয়াত দিব? আল্লাহু আকবার। এত জাহান্নামে চলে যাবে, ঈমান হারা হয়ে মারা যাবে। এ জিবরাইল, এরা হয়তো ঈমান আনে নাই, কিন্তু দেখেন আমার নবী কত মহব্বত করছেন আমাদের, যে এরাই মানে নাই, কিন্তু এদের পরের প্রজন্ম তারা ঈমান আনবে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহু আকবার বলেন। সেই নবী বলে ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। নবী কথাটা বারবার বলছে। কেন বলছে? উম্মতের দয়ায় মায়ায় বলছে। কথা বলেন ঠিক কিনা? কতটা মায়া থাকলে নবী এত ভালোবেসে কথা বলতে পারে? এ আমার উম্মতেরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবর বড় ভয়ানক একটা জায়গা। কবর প্রত্যেকদিন মানুষদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদাত, আনা বাইতুল গুরাব, আনা বাইতুত তুরাব। আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অপরিচিতের ঘর। আমার ভিতরে আসলে লাইটের ব্যবস্থা করে আসবো, আমার ভিতরে আসলে সঙ্গীর ব্যবস্থা করে আসবো, আমার ভিতরে আসলে পোকামাকড় দূর করার ব্যবস্থা করে আসবো, না হয় তোমার দুই পাশ থেকে চাপ দিয়ে আমি তোমার হাড় ভেঙে ফেলবো। এ মুসলমান ইমানদার, নবী সেই কথাই বলে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। বারবার নবী বলছেন। এ মুসলমান, এই নবী আমাদের এত ভালোবাসছেন, ভালোবেসে নবী কথাগুলো বলছেন। এ মুসলমান, আমাদের কবরের আযাব থেকে বাঁচার জন্য মেহনত করার দরকার আছে না নাই? জোরে বলেন। কবরের আযাব থেকে বাঁচার ফিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন। মুসলমান, এই নবী তো সেই নবী, যেই নবী একদিন আম্মা জান আয়েশা নবীজির পিঠে হাত দিলেন। হাত দিয়ে দেখে নবীজির পিঠের মধ্যে গর্ত দেখা যায়, গর্ত গর্ত। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী গো, ছোটবেলায় কি আপনার গায়ের মধ্যে বসন্ত হয়েছিল কিনা? নবী আমার ডাক দেয়া বলেন, আয়েশা, এর আয়েশা, তুমি আমার কোন দুঃখের কথাটা মনে কইরা দিলা? এর আয়েশা, আমি নবীর গায়ের মধ্যে বসন্ত হবে তো দূরের কথা, আমি নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম। এর আয়েশা, আমি নবী যদি থুতু পালাইতাম, আমি নবী দুনিয়াতে থুতু পালাইলে ওই থুতু মেশকো আম্বরের চাইতেও বেশি গ্রান হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি নবী যদি রাস্তা দিয়ে হাইটা যাই, আমি নবীর দুই পাশের গাছপালা তরুলতা, আমি নবীকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার, নবী আমার ডাক দেখো, আয়েশা, বসন্ত হবে তো দূরের কথা, আমি নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম। আমি নবীর রাস্তা দিয়ে হাইটা গেলে আমার উপর দিয়া রোদের মধ্যে মেঘ ছায়া দান করতো। আল্লাহু আকবার বলেন। আমি নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল। এ আয়েশা, আমার গায়ের মধ্যে বসন্ত হবে দূরের কথা, আমি নবী যদি পেশাব পায়খানা করতাম, আমি নবী যদি পেশাব পায়খানা করি, সঙ্গে সঙ্গে জমিন ফাঁকা হয়ে যায়, আর আমার প্রাকৃতিক হাজতের ময়লাগুলা তার পেটের মধ্যে নিয়ে নেয়। আল্লাহু আকবার। নবীজি যদি দুনিয়াতে পেশাব পায়খানা করতেন, ওই পেশাব পায়খানা মাটির সঙ্গে সঙ্গে মাটি ফাঁকা হয়ে মাটির ভিতরে নিয়ে ঢেকে ফেলতেন। আল্লাহু আকবার। এ আয়েশা, আমার গায়ের মধ্যে বসন্ত হবে দূরের কথা, আমি নবীর এই মর্যাদা। এর আয়েশা, পিঠের মধ্যে বসন্তের দাগ নয়, বসন্তের দাগ নয়, এটা হলো আমি নবীর তায়েফের ময়দানের কাফেরদের পাথরের আঘাতের দাগ। ওই তায়েফবাসীরা আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমাকে অত্যাচার করেছে, মারধর করেছে। রে আয়েশা, ওই কারণে ওই কাফেরদের পাথরের আঘাতগুলো আমার পিঠের মধ্যে লেগে লেগে আমার শরীর থেকে গোস্ত আর চামড়া নিয়ে মাটিতে পড়ে গেছে। ওই গোস্তর ফাঁকা জায়গাগুলো এখনো ভরাট হয় নাই, এই জন্য আমার পিঠের মধ্যে গর্ত গর্ত দাগ। এর আয়েশা, তুমি আমার গায়ের মধ্যে বসন্ত হয়েছে কিনা এ কথা জিজ্ঞেস করো। না, আমার গায়ের মধ্যে বসন্ত হয় নাই, এগুলো আমার তায়েফের সেই কাফেরদের পাথরের আঘাতের দাগ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই মুসলমান, তাহলে এই কবরের আযাব থেকে আমাদের ভয় করা দরকার আছে না নাই? জোরে বলেন। নবী এত মায়া করতেন, ভালোবাসতেন, সেই নবী আমাদের জন্য কত কান্না করেছেন, দুনিয়াতে আখিরাতেও কান্না করবে বলে বিচারের ময়দানেও আমাদের জন্য কাঁদবেন নবী। তাহলে সেই নবী বলছে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি,
কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে গেলে আমরা তো কবরের পাশ দিয়ে হাসতে খেলতে খেলতে যাই, ঠিক কিনা জোরে বলেন? আমাদের ভিতরে সামান্য অনুশোচনা হয় না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে এত পরিমাণ কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। লোকেরা জিজ্ঞাসা করতো, ওসমান জান্নাত জাহান্নামের কথা শুনি না, আপনি তো এত ভয় পান না, কবরস্থানের পাশ দিয়ে গেলে এত ভয় কেন করেন, এত কান্না কেন করেন, বেহুশ কেন হয়ে যান? ওসমান গনি ডাকদা বলে, সাহাবীরা শোনো, আমার নবীজি বলছেন কবর হলো প্রথম ঘাঁটি, এই ঘাঁটি থেকে যদি কেউ পার পাওয়া যায় অন্য সব ঘাঁটি থেকে সহজেই পার পাওয়া যাবে। আর যদি এই ঘাঁটির মধ্যে আটকে পড়ে যায় অন্য ঘাঁটিগুলো পার পাবে না, মিজান ফুলসিরাত এগুলো পার পাবে না। এ মুসলমান আম্মাজান খাদিজা, যার কথা একটু আগে আমি বললাম, এই খাদিজা আল্লাহ আল্লাহর কবর আযাব কেমন ভয় পাইতেন, কবরকে কেমন ভয় করতেন। আল্লাহর নবীর বিবি খাদিজা একদিন কবরের মুরাকাবা করতে করতে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজির মেয়ে, ছোট্ট মেয়ে ফাতেমা বাড়ির মধ্যে গিয়া দেখে মা খাদিজা বেহুশ হয়ে পড়ে আছে। একটা দৌড় দিয়া বাবাকে গিয়া বলে, নবী গো, ও নবী, মা বেহুশ হয়ে পড়ে গেছে। নবী আমার দৌড়ে আসলেন, এসে দেখেন আম্মাজান খাদিজা বেহুশ হয়ে পড়ে আছে নামাজের মুসাল্লায়। নবী আমার খাদিজাকে উঠাইয়া নবীর উরুর উপর মাথাটা রাখিয়া নবী খাদিজার মুখের মধ্যে পানি ছিটে দিলেন। খাদিজা চক্ষু মিলে তাকাইলেন, তাকাইয়া দেখেন বিশ্ব নবীর কোলের মধ্যে খাদিজার মাথা। স্বামীর কোলের মধ্যে বিবিরা মাথা দিলে খুব শান্তি পায়, কথা বলেন ঠিক কিনা? স্বামীর বুকের মধ্যে মাথা দিয়ে একটা বিবি ঘুমালে তার দুনিয়ার সব দুঃখ বেদনা ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? এক খাদিজা একে তো তার স্বামী নবীজি, আবার নবীর সমস্ত নবীদের সর্দার, ঠিক কিনা জোরে বলেন? সেই নবীর কোলের মধ্যে খাদিজার মাথা, তারপরেও খাদিজা কান্দে। নবী আমার ডাক দেখে, ও খাদিজা আপনি কান্দেন কেন? নবীজির চাইতে বয়সে বড় ছিলেন, এই জন্য আপনি বলতেন, ও খাদিজা আপনি কান্দেন কেন? আপনি কান্দিলে আমার কলিজা সহ্য হয় না। ও খাদিজা, আপনি তো সেই খাদিজা যে আমার দিনের দাওয়াতের ক্ষেত্রে অতন্ত্র প্রহরী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দিনের দাওয়াত দিয়ে ঘরে ফিরা, রাত্রে যতটাই বাজুক না কেন ঘরের মধ্যে একটা মাত্র টোকা মারতে দেরি, কিন্তু খাদিজা দরজা খুলে দিতে দেরি না। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলতেন, খাদিজা তুমি কি ঘুমাও নাই? খাদিজা কয়, নবী গো, আপনি দিনের দাওয়াত নিয়ে এই আবু জাহেল, উতবা, শুয়াইবা তাদের কাছে যান, তারা আপনাকে মারধর করে, নবীজির গায়ের মধ্যে গামছা দিয়া টানে, ঝাঁকি দেয়, নবীর গায়ে থুতু মারে, নবীকে কিল মারে, নবীকে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো, ওই কাফেরদেরকে দিনের দাওয়াত দিতে গেলে ওরা আপনাকে মেরে রক্তাক্ত করে, আর রক্তাক্ত শরীর নিয়ে আপনি আমার দরজায় আসেন, এসে দাঁড়ায় আমাকে ডাক দেন, নবী গো, আপনার তো মা নাই যে আপনাকে সান্ত্বনা দেবে, আপনার তো বাবা নাই যে আপনাকে সান্ত্বনা দেবে, আপনার ভরসা সান্ত্বনার জায়গা আমি খাদিজা, আমি খাদিজার দরজায় আপনি টুকরা দেন। নবী, আমি যদি নাক ডেকে ঘুমাই, আপনি আমার স্বামী কলিজার টুকরা এই দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট পাইবেন, আপনার শরীর রক্ত দিয়ে আমার দরজা লাল হবে, এটা আমি খাদিজা বরদাস্ত করবো না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনি দিনের দাওয়াত নিয়ে যদি বাইরে যান, তাহলে ওই রাত্রে আমি ঘুমাই না, নবী ঘুমাই না, আমার পিঠটা দরজার সঙ্গে লাগায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। সেই খাদিজা, এই খাদিজা বেহুশ হয়ে গেছে। নবী আমার বলে, খাদিজা কেন বেহুশ হইলা? ও খাদিজা কেন বেহুশ হয়ে গেলা? খাদিজা ডাক দা বলে, নবী গো, ওই কবরে নিয়ে চিন্তা করলে আমি খাদিজা ঠিক থাকতে পারি না। নবী আপনিই তো বলছেন কবর একাকিত্বের ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। আমি খাদিজার ভয় হয় ওই কবরের মধ্যে না জানি আমার কি অবস্থা হয়। এত বড় একজন দামি মানুষ, নবীর বিবি, তার লক্ষ লক্ষ সম্পদ নবীর পায়ের তলে বিছিয়ে দিছে, দুনিয়া থাকতেই আল্লাহর সালাম পাইছে। সুবহানাল্লাহ। এমন একজন নারী হয়েও এত ভয় পায় কবরে, আর আমি আপনার নাক ডেকে ঘুমাই, কথা কন ঠিক কিনা? আচ্ছা, দাবি করি নবীর আশেক, নবী বললো কবরের আযাব থেকে পানা চাও, আর আমরা কবরের আযাবে নাক ডেকে ঘুমাই, কথা কন ঠিক কিনা?
এই খাদিজা সেই খাদিজা যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম জানাইছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী একদিন খাদিজা একদিন খাবারের পোটলা নিয়া নবীজি ঘরের মধ্যে বসা, হাতের মধ্যে খাবারের প্লেট নবীজিকে দিবেন। নবীজির দরজার মধ্যে যাইতেছেন, নবীজির দরজার এক পা দরজার মধ্যে ঢুকাইছে, তুলছে, চৌকারের উপর পা রাখছে, আর এক পা তোলে নাই। আল্লাহ জিব্রাইলকে ডাক দেখায়, জিব্রাইল রে যা যা, ওই যে আমার হাবিবের কাছে খাদিজা খাবার নিয়ে যায়, তার কাছে যায়। তুই খাদিজা নবীজির কাছে যাওয়ার আগেই আমার এই সালামটা পৌঁছা দে যে আল্লাহ স্বয়ং নিজে আপনার বিবি খাদিজারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ কোন। আমগো সমাজে এমন মহিলা আছে যে তারা আল্লাহ সালাম জানাইছে, আছে বলেন? গুগলে সার্চ দিলে পাওয়া যাবে বলেন? ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে নাকি বলেন? হা, কপাল পোড়া আমাদের মা বোনেরা আমল করতেই চায় না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। তো জিব্রাইল আমিন যখন আল্লাহ আদেশ দিছে, খাদিজার পা এক পা তুলছে চৌকাঠে, আর এক পা উঠাই নাই। আল্লাহ আদেশ দিছে, জিব্রাইল আমিন 70,000 পাখায় এমন জোরে বাইয়ে দিছে এই মুহূর্তের মধ্যে। আপনাদের তো মনে হয় যে জিব্রাইল আমিন একটা বাড়ি মারছে, পাখা 70,000 পাখা মিলে বাড়ি মারছে, আসতে তো মনে হয় 2-1 দিন লাগবে, নাকি বলেন? ভালো লাগে না? বাবা শুধু ঈশ্বরই ভালোবাসে, আমাদের ভালোবাসে না, এটা তাদের খারাপ লাগে। দেখেন তো ইউসুফ নবী একদিন একটা স্বপ্ন দেখছে। দেখেন আল্লাহ বলেন সূরা ইউসুফের মধ্যে 4 নম্বর আয়াতে, ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ তার পিতাকে বলল, হে আমার বাবা, ইন্নী রাআইতু, আমি তো দেখেছি 11 কাওকাবা, 11টা নক্ষত্র, 11টা নক্ষত্র, আর ওয়াশ-শামসা ওয়াল-কমারা, একটা চন্দ্র একটা সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সিজদা করতে দেখলাম। ইউসুফ নবী ছোট্ট বাচ্চা স্বপ্ন দেখছে, কি দেখছে? যে 11টা নক্ষত্র, একটা 10টা নক্ষত্র, 11টা, তার ভাই বিনামিন আর হতলো ভাই 10টা, তাহলে 11টা নক্ষত্র আর সূর্য অর্থাৎ বাবা মা, এই এরা তাকে সিজদা করতেছেন, স্বপ্ন দেখছেন। তো বাবা ক্বালা ইয়া বুনাইয়া লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। বাবা ইউসুফকে ডাক দে, বলে এ সন্তান ইউসুফ, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তাখসুস রুইয়াকা, তুমি তোমার সন্তান তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বইলো না, ভাইদের কাছে বইল না। কেন? ফায়াকিদু লাকা কাইদা, কই তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। যেখানে বাঘের ভয় সেখানে রাত, ঠিক কিনা বলেন? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? তো 10 ভাই একদিন পরামর্শ বসলো। কি পরামর্শ? ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলাইয়া ওয়া আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। 10 ভাই মিলে বৈঠকে বসলা, একটা সালিশে বসলা, গোপন পরামর্শ শুরু করলা। এ 10 ভাই, আমরা অনেকগুলা ভাই, নাহনু আমরা উসবা, অনেকগুলা ভাই, সংখ্যাই বেশি, তারপরেও বাবা আমাদেরকে ভালো না বাইসা শুধু ইউসুফরাই বেশি ভালোবাসে, বিনয়ামিনরাই ভালোবাসে। ইন্না বানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের বাবা ভুলের মধ্যে আছে, বাবা ভুল কাজ করতেছে, বাবা শুধু দুইজনকেই ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। কি করা যায়? ইউসুফা, কই ইউসুফকে হত্যা করো, ইউসুফকে হত্যা করলেই তো বাবা আমাদের দিকে তাকাবে, আমাদের খেয়াল করবে। দেখছেন না বুদ্ধি? এই চিন্তা কইরা লম্বা ইতিহাস বলার সময় অনেক প্রয়োজন, অত সময় বলবো না, সংক্ষিপ্ত বলতেছি। তারপর 10 ভাই মিলা
ভাই বাবার কাছে গেল, ক্বালু ইয়া আবানা মালাকা মালা তামান্না আলা ইউসুফা। যায় 10 ভাই মিলে বাবারে বলে, ও বাবা তোমার কি হইল যে আমাদেরকে বিশ্বাস করো না? ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী আপন ভাই, তাহলে বিশ্বাস করো না কেন? ইউসুফরে আমাদের সঙ্গে একটু দাও না, খেলাধুলা করব, বাগানের মধ্যে খেলাধুলা করব, আমরা বকরি চড়াই, খেলাধুলা করি। ইউসুফ বাড়িতে একা একা বসে থাকে, আমাদের সঙ্গে দিলেই তো ইউসুফে গিয়ে আমাদের সঙ্গে খেলাধুলা করবে, বাগানের ফল ফলাদি খাবে, বাবারে পান দেয়। ইউসুফরা আমাদের সঙ্গে দাও, নিয়ে একটু খেলাধুলা করি গা। বাবা কয় না না, তোমাদের সঙ্গে দেওয়া যাবে না। কয় কেন দিবে না বাবা? কয়নি আখাফু, কয় আখাফু আইয়াকুলাহু যিবু, আমি ভয় পাই যে আমার সন্তান ইসুফের বাগানে খেয়ে ফেলে। তো 10 ভাই মিলে অনুনয় বিনয় করে বাবার কাছ থেকে ইউসুফরে নিছে, ইউসুফরে নিয়া গয়াবাতিল জুব্বি ফালকুহু ফি গয়াবাতিল জুব্বি, কূপের মধ্যে ফালায় দিছে। ফালায় দিয়া সংক্ষিপ্ত বলতেছি, কাপড়টা ইউসুফকে ফালানোর জন্য কুবার সামনে গেছে। তাফসীরের কিতাবে লেখছে, বিভিন্ন রায়াতে বিভিন্ন কথা আসছে। কেউ বলছে রশি দিয়া বাইন্ধা ইউসুফকে ধীরে ধীরে কুয়ার মধ্যে নামাইছে, পরে রশি কেটে দিছে। পরে রশি কেটে দেওয়ার পরে ইউসুফ কুয়ার মধ্যে পড়ে গেছে। কেউ বলে না, মুখে ছেড়ে দিছে, ইউসুফ কুয়ার মধ্যে পড়ে গেছে গা। আর এই জায়গায় বিষয় হলো, যেটা বুঝতে চাইতেছি যে কত দ্রুত জিবরাইল আমিন আসে। ইউসুফকে যখন কুয়ার মুখে ধরছে, আল্লাহ জিবরাইলকে আদেশ করছে, যাও ওই যে ইউসুফের পায়ের নিচে জান্নাত থেকে একটা পাথর নিয়ে গিয়ে দাও, নাইলে ইউসুফ তো পানির মধ্যে পড়ে মরে যাবো গা। কথা কান ঠিক কিনা? আল্লাহ আদেশ করছে, এমন সময় ওরা কূপের মুখে ছেড়ে দিছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন কত দ্রুত আসছে যে ইউসুফ পয়গম্বর কুয়ার মাঝখানে যাওয়ার আগেই আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে পাথর আইনা ইউসুফ নবীর শিশু ইউসুফ নবীর পায়ের নিচে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তাহলে কত দ্রুত আসছে, এবার আপনারাই চিন্তা করেন। তো জিবরাইল আমিন আয়েশা আম্মাজান খাদিজাকে সালাম জানায়। আর খাদিজা যখন নবীজির কাছে যায়, জিবরাইল আমিন তার আগেই বলে দেয়, নবী গো আপনার বিবি খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। খাদিজা শুনে তো অবাক, আমার আল্লাহ আমার সালাম জানাইছে? এ মুসলমান, এই গ্রামের চেয়ারম্যান যদি আপনাকে সালাম জানায়, আমার সালাম জানাইছে। এমপি জানায়, আমার এমপি সালাম জানাইছে। যদি মন্ত্রী দেয়, আমার মন্ত্রী সালাম দিছে। আর যদি প্রধানমন্ত্রী দেয়, তাইলে আপনি তো মহা খুশি, ঠিক কিনা জোরে বলেন। আর এই সালাম যদি আসমান জমিনের রব, কুল কায়নাতের মাখলুকাতের রব আল্লাহ সালাম জানাইলে ওই লোকটার অবস্থা কেমন হবে চিন্তা করেন। আম্মাজান খাদিজা খুশিতে আত্মহারায় কাইন্দা দিছে, নবী গো আমার আল্লাহ আমার সালাম জানাইছে বলে। হ্যাঁ, তাহলে আল্লাহ সালামের জব কেমন হয় এটা তো আমি জানি না। আমার এমনি সালাম দিলে আসসালামু আলাইকুম, জব হয় ওয়ালাইকুম আসসালাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ যদি সালাম দেয়, আল্লাহ শান্তি বর্ষণকারী, আমরা বলি আসসালামু আলাইকুম, মানে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, নাকি বলেন? আর কি আমি বলতে পারবো আল্লাহর উপর শান্তি বর্ষণ করে বলা যাবে? আমরা বলবো ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক। তাহলে আল্লাহ সালামের জবাব এটা বলা যাবে? যাবে না। আম্মাদের খাদিজা কত বুদ্ধিমতী, কয় আল্লাহ নবী গো আল্লাহ সালামের জবাব কেমন করে দেওয়ার লাগে এটা তো আমি জানি না, আপনি একটু বলে দেন। আল্লাহু আকবার বলেন। এই খাদিজা যে আল্লাহ থেকে সালাম পাইছে, আল্লাহ থেকে সালাম পাইছে তো পাইছেই, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। ওই আম্মাজান খাদিজা কবরের ভয়ে কান্দে, আর আমি আর আপনার নাক থেকে ঘুমাই। আমরা কেমন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? খাঁটি মুসলমান হইতে চাও, কবরের মুনাকাবা করো, কবর নিয়ে চিন্তা করো। আল্লাহ নবী বলছে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। কবর বড় ভয়ানক অবস্থা হবে, কবর খুব কঠিন অবস্থা হবে। এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। হুজুরকে নিয়ে আসা যাবে। এ মুসলমান ইমানদার, এই খাদিজা নবীকে বলে, নবী গো ওই কবরের মুনাকাবা করতে গিয়া আমি খাদিজা বেহুশ হয়ে গেছি। ও নবী, 3টা আবদার আমি আপনার কাছে জানাবো। ও নবী বলেন, আপনি পূরণ করবেন নি? নবী আমার ডাক দেয়, কই খাদিজা কি আবদার জানাবা, জানাও দেখি। খাদিজা দেখেন কেমন ভয় করে কবরকে। খাদিজা ডাক দেয় বলে, নবী গো ওই কবর আমি যখন মারা যাব, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না গো নবী, আমার মনে হয় মরণের সময় চলে আসছে। ও নবী, আমার যখন মরণ হয়ে যাবে, আপনার জুব্বা দিয়ে আমার কবর দিবেন, কাফন দিবেন। আল্লাহু আকবার। ও নবী গো, আর আমারে আপনার কবর, আপনার জুব্বা দিয়ে কবর দিবেন, জুব্বা দিয়ে কাফন দিবেন।
জুব্বা দিয়া কাফন দেওয়ার পরে 2 নাম্বার আবদার হলো আমার কবরের মধ্যে আপনি নামবেন। নবী 3 নাম্বার আবদার হলো আমার কবরের মধ্যে নামায়া সবাই যখন মাটি দিয়া চলে আসবে গো নবীজি, শুনেছি 40 কদম আসতে না আসতেই ওই কবরের মধ্যে মালাকান 2 জন ফেরেশতা আসে, ওয়াস আলা নবীকে প্রশ্ন করে, ও নবী গো, যখন সবাই কবর দিয়া চলে আসবে ওই আপনি কিন্তু আমার কবর দিয়া চলে আসবেন না নবী, আপনি আমার কবরের পাশে বসবেন। ওই আমার কবরের মধ্যে ফেরেশতারা যখন আসবে গো নবী, আমাকে প্রশ্ন করার জন্য আসবে, প্রশ্ন করার জন্য যখন আসবে গো নবী, আপনি নবী ওইখান থেকে সওয়ালের জবাব দিয়া দিবেন। দেখেন কত ভয় করার, আমরা জীবনে কবরের ভয় করি না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে খাইতেছি, কামাই করতেছি, কামাই হালাল না হারাম এটাও চিন্তা করি না, কথা বলেন ঠিক কিনা? সম্পদের পার করতে পারলেই মনে করি আমি সফল কাম, ঠিক কিনা? কিন্তু না, ওটা সফল কাম না। দেখো সফল কাম কারা, দেখো এই আম্মা জান খাদিজা বলে, নবী গো এই 3টা আবদার আপনি পূরণ করবেননি। নবী আমার বলে, ও খাদিজা, আমার কাপড় দিয়া যদি তোমার কাফন দেই, আমার জুব্বা দিয়া তোমার কাফন দিলে তোমার কি লাভ হবে? খাদিজা ডাকতে বলে, নবী গো, এই দুনিয়াতে আমি আল্লাহর হুকুম কতটা পালন করতে পেরেছি জানি না গো নবী, আল্লাহর কোন হুকুম না যদি পালন করতে গিয়ে আমার ভুল হয়ে গেছে। নবী গো, কবরের মধ্যে যখন প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্ন করার জন্য যখন আসবে, এসে দেখবে আমার গায়ের মধ্যে আপনার জুব্বা। ও নবী গো, আমার গায়ের মধ্যে আপনার জুব্বা দেখা আমার প্রশ্ন করবে এমন সাহস কোন ফেরেশতার থাকবে না। আল্লাহু আকবার। আমি মনে করি আপনার জুব্বা যদি আমার গায়ের মধ্যে থাকে, আল্লাহ নবী গো, আপনি এত মর্যাদাশীল সম্মানের অধিকারী, নবী গো, আপনার সমস্ত গুনাহ মাফ, আপনার জন্য আল্লাহ পাগল। ও নবী, আপনার জুব্বা যদি আমার গায়ের মধ্যে দেখে, ওই ফেরেশতার কি সাহস আছে আমার প্রশ্ন করার? খাদিজা, বুঝতে পারলাম তোমার এই চিন্তা। 2 নাম্বার, আমি কবরে নামলে তোমার কি উপকার হবে? খাদিজা ডাকতে বলে, নবী গো, যেই কবরের মধ্যে আপনার পার বরকত লাগবে, কোন ফেরেশতার সাহস আছে যে ওই কবরের মধ্যে ঢুইকা আমি খাদিজারে প্রশ্ন করবে? আল্লাহু আকবার। তাদের কি চিন্তা, কবরে কত ভয়, সওয়াল জবাবের কত চিন্তা, ভয়। ও খাদিজা, আমি তোমার কবরে পাশে বসলে তোমার কি লাভ হবে? কয় নবী গো, ওই কবরের পাশে বসবেন, ফেরেশতা যখন এসে প্রশ্ন করবে আমার রব্বুকা, তোমার রবকে, নবী দুনিয়াতে আমি আমার রবকে কতটা চিনতে পেরেছি জানি না, আমার রবের হুকুম কতটা পালন করতে পেরেছি জানি না। ওই সময় ফেরেশতা যখন প্রশ্ন করবে আমার রব্বুকা, ওই সময় কি আমি তার জবাব দিতে পারবো কিনা নবী গো? রব্বি আল্লাহ কথা আমার মনে থাকবে কিনা নবী জানি না। আমার ভয় হয় আল্লাহর কোন হুকুম পালন করতে গিয়ে আমার না যে ভুল হয়ে গেছে, যার কারণে আমার জবান দিয়ে আল্লাহর নামটা না জানি না বের হয়। ওই সময় আপনি আমার কবরের পাশে বসে তার কতটা ভয় তারা করে ও মুসলমান। কয় নবী গো, ওই সময় আপনি কই কবরের বাহির থেকে আমার প্রশ্নের জবাবটা বলে দিবেন, আর আমি খাদিজা বেঁচে যাব, আর কি লাভ হবে? কয় নবীকে যখন প্রশ্ন করবে মান দিনুকা, তোমার দিন কি? নবীকে জানি না দিনের হুকুম কতটা পালন করতে পেরেছি, কোন শরীয়তের হুকুমটা আমার থেকে লঙ্ঘন হয়ে গেছে, আল্লাহর কোন বিধানটা আমি ছেড়ে দিয়েছি, যেভাবে করতে বলছেন ওইভাবে করতে পারি নাই। নবী গো, যদি ওই সময় আমার জবান থেকে দ্বীন আর ইসলাম কথাটা ভুলে যায়, যদি উত্তর না দিতে পারি নবী, আপনি কবরের পাশে থেকে আমার এই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। আর কি লাভ হবে? কয় নবী গো, আপনি কবরের পাশে বসবেন, আর যখন ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে? ও নবী আপনার চেহারা দেখাবে, আপনার ছবি দেখায় বলবে এই লোকটা কে? ও নবী দুনিয়াতে 21 বছর সংসার করলাম গো নবী, একই বিছানায় ঘুমাইলাম গো নবীজি,
আপনার খেদমত করলাম, আপনাকে রান্না বাড়ি করে খাওয়াইলাম, আপনার কত যত্ন সেবা করলাম গো নবী, একই বিছানায় ঘুমাইলাম, কিন্তু কবরে যাওয়ার পরে নবী গো দুনিয়াতে কতটা আপনার সুন্নত মানতে পেরেছি জানি না। নবী গো আপনার সুন্নত মানতে গিয়া কত ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। যে সময় আপনার ছবি দেখে আমাকে বলবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। নবী গো একই বিছানায় ঘুমাইলাম, তারপরেও সুন্নত না মানার কারণে, সুন্নতের ভুল হওয়ার কারণে ওই সময় যদি আপনার চেহারা ভুলে যায়, ও নবী কবরের আযাবে যদি আপনার চেহারা ভুলে যায়, নবী আমার কি অবস্থা হবে? ওই সময় আপনি আমার কবরের পাশে বসে আপনি ওই আপনার কথাটা আমাকে স্মরণ করা দিবেন, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করবে, যাদের অন্তরের মধ্যে কবরের ভয় থাকবে, হালাল হারাম চিনে খাবে, গুনার কাছ থেকে বেঁচে থাকবে, ওই লোকগুলা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই তারা এক বাক্যে তারা উত্তর দেওয়া দিবে, রব্বি আল্লাহ দ্বীনুল ইসলাম ও হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, হালাল হারাম মানে নাই, ওই লোকগুলা খালি বলবে হ্যাঁ লাদ্রি লাদ্রি, আমি তার উত্তর যাই না, আমি তার উত্তর যাই না। অথচ উত্তর কিন্তু সহজ, কিন্তু দুনিয়াতে আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহর নাম ভুলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়াতে নবীর সুন্নাত না মানার কারণে নবীজির নাম ভুলে যাবে। এই জন্য আসেন, নবীজি বলছে ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। শুনমাই তো শুধু দুনিয়াতে আসছি, প্রথম কথায় ফিরে যাই, দুনিয়াতে আসছি আমরা কেউ থাকতে পারবো না, সবার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? পালায়ও বাঁচতে পারবো না, গহীন জঙ্গলে পালায়ও বাঁচতে পারবো না, লোহার ঘর বানায়ও পালায় বাঁচতে পারবো না। আমি শুরুতেই বলেছি, এবং কি বিদেশে কি পালায়ন করলেও বাঁচতে পারবো না। আমাদের মরণ হবেই, মরণ হবেই, মৃত্যুর যন্ত্রণা সবার হবে। তবে মরার সময় ও মুসলমান যদি ইমানদার হয়, মরণটা সুন্দর হবে। নবী বলছে ওই কবর ভয়াবহ হবে, কবরের আযাব কঠিন হবে, ওই কবরের আযাব থেকে তোমরা পানা চাও। মৃত্যু সবার হবে, কবর সবার হবে, হাসর সবার হবে, ফুলসিরাত সবার হবে, মিজানে পাল্লা সবাই দেখবে। ওই সমস্ত জিনিস থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। ও মুসলমান, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। নবীজি এই কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়া আমি এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাটার মর্ম গুরুত্ব বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।